আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আজকে আপনাদের সামনে আরেকটি লেসন হাজির হলাম। এটিও আজকের লেসনটি হচ্ছে আমার মাস্টারের উপরে। তা আপনারা হয়তো পূর্বে কোনো মাস্টার লেসন পেয়ে থাকবেন, তো সেই মাস্টারের আরেকটি লেসন নিয়ে আমি আপনাদের সামনে হাজির হলাম। তো এখানে দেখি মাস্ট হ্যাভ প্লাস ভার্ব থ্রি। কেউ অবশ্যই কোনো কিছু করিয়া থাকবে অতীত অর্থে। এই মাস্ট প্লাস নাউন মানে এই নেসেসারি বা এসেনশিয়াল কিছু, কোনো কিছু একটা অতি অতি জরুরি এরকম কিছু একটা। মাস্ট রিডিং অর্থাৎ যা অবশ্যই পড়া উচিত, মানে হাইলি রিকমেন্ডেড। মাস্ট সি প্লাস নাউন বা নাউন বহুবচন হতে পারে। দর্শনে কিছু যা অবশ্যই দেখা উচিত, এরকম একটা অর্থ। তা আমরা এগুলো এইভাবে বুঝবো না, এটা উদাহরণ ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। এ মাস্ট ডু লিস্ট অবশ্যই একটি অবশ্যই তালিকা। তো এখন এটা হচ্ছে খুব জটিল জিনিস এগুলো, এখন আমরা এগুলো এক্সাম্পল ফলো করলে ক্লিয়ার হয়ে যাবে। প্রথমটি হচ্ছে মাস্ট হ্যাভ প্লাস ভার্ব থ্রি, আর দ্বিতীয় হচ্ছে মাস্ট নাউন হিসেবে ব্যবহৃত হয়, মানে জরুরি কি প্রয়োজন অর্থে সেটা দেখানোর জন্য। তোমরা অবশ্যই শেক্সপিয়ারের নাম শুনিয়া থাকিবে। সে অবশ্যই চলে গিয়া থাকবে বা গিয়েছে। তাহলে দেখেন শুনিয়া থাকিবে, তাহলে ইউ মাস্ট হ্যাভ, এইখানে আছে ভার্ব থ্রি। শুনিয়া থাকিবে, করিয়া থাকিবে, তাহলে ইউ মাস্ট হ্যাভ হার্ড দ্য নেম অফ শেক্সপিয়ার। তোমরা সে অবশ্যই চলে গিয়ে থাকবে বা গিয়েছে। হি মাস্ট হ্যাভ লেফট। আশা করি এই এক্সাম্পলটি বুঝাতে পেরেছি। এখন যেটি বোঝা যাচ্ছে এ মাস্ট, এর হচ্ছে মাস্টের পর একটা নাউন, মানে কোনো একটা জরুরি কিছু। যেমন ইংরেজি অবশ্যই দরকার ভালো একটা চাকরির জন্য, তার কি ইংলিশ ইজ এ মাস্ট, অত্যন্ত দরকার। কি ফর এ গুড জব, ভালো চাকরির জন্য ইংলিশ অতি জরুরি দরকার, ইংলিশ ইজ এ মাস্ট। এই প্যাটার্নটি আপনারা অবশ্যই দেখবেন এখানে। আচ্ছা, এখন 4 নম্বর এক্সাম্পলটি করার আগে 4 নম্বর করে আমরা দেখি যে মাস্ট রিডিং অর্থ যা অবশ্যই পড়া উচিত, মানে হাইলি রিকমেন্ডেড। এখন আসি আমরা 4 নম্বর এক্সাম্পলটি দিই, অ্যাজ ইউ লাইক ইট। অ্যাজ ইউ লাইক ইট হচ্ছে শেক্সপিয়ারের একটি ড্রামা, একটি রোমান্টিক গল্প যা অবশ্যই পড়া উচিত। তো অ্যাজ ইউ লাইক ইট ইজ এ রোমান্টিক স্টোরি, নো ডাউট, ঠিক আছে। দ্যাট মাস্ট রিডিং, তার মানে কি দেখেন মাস্ট রিডিং, এই মাস্ট রিডিং মাস্টের পর আইনজি কেন হলো, মানে দ্যাট ইজ হাইলি রিকমেন্ডেড। হ্যাঁ, দ্যাট ইজ হাইলি রিকমেন্ডেড। আমরা এইভাবে বলতে পারি যেটা সুপারিশ করছি যে এটা পড়া উচিত, দ্যাট ইজ হাইলি রিকমেন্ডেড অথবা দ্যাট ইজ মাস্ট রিডিং। আশা করি বোঝাতে পেরেছি। এখন আসি মাস্ট সি নাউন, এর অর্থ হচ্ছে দর্শনীয় কিছু যা অবশ্যই দেখা উচিত। আচ্ছা, আরেকটা হচ্ছে এ মাস্ট ডু লিস্ট, যা একটি আবশ্যক তালিকা। আচ্ছা, 5 নম্বর এক্সাম্পলটি আমরা আগে দেখি। খুলনা শহর একটি দর্শনীয় স্থান যা অবশ্যই দেখা উচিত, মানে খুলনা টাউন ইজ এ মাস্ট সি প্লেস। এই কথাটা আমাদের মুখস্থ রাখতে হবে, একটি দর্শনীয় স্থান ইজ এ মাস্ট সি প্লেস, এটা মনে রাখতে হবে, যার অর্থ হচ্ছে একটি দর্শনীয় স্থান যা আমাদের অবশ্যই দেখা উচিত। এইভাবে এই ইংরেজিগুলো আমরা এইভাবে মুখস্থ করে ফেলবো, মুখস্থ করলে একসময় ক্লিয়ার হয়ে যাবে। আর 6 নম্বর দ্য ম্যাগাজিন এবিসি, কোন একটি ম্যাগাজিনের নাম এবিসি, এমন একটি পত্রিকা যা অবশ্যই পড়া উচিত ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য। আচ্ছা, ইংরেজি দক্ষ হওয়ার জন্য এটা হচ্ছে আলাদা একটা অংশ। আচ্ছা, দ্য ম্যাগাজিন এবিসি ইজ এ মাস্ট রিড, মানে এমন একটি পত্রিকা, এই পত্রিকাটা এমন একটা পত্রিকা যেটা অবশ্যই পড়া উচিত, কি হওয়ার জন্য, টু বি অ্যাট হোম ইন, বা টু বি গুড অ্যাট ENGLIS ইংলিশ, অথবা টু বি গুড অ্যাট, হ্যাঁ, অথবা টু বি এক্সপার্ট ইন ইংলিশ। আমাদেরকে এটা করতে পারবো বা এটা করবো, বা টু বি অ্যাট হোম ইন ইংলিশ এটা করবো। আশা করি আপনাদেরকে এই লেসনটি বোঝাতে পেরেছি আপনারা, এবং 5 নম্বর এবং এই 6 নম্বরটা খুব ভালো করে মুখস্থ করবেন। আমি আবারও রিপিট করছি, এই ম্যাগাজিনটা এমন একটি পত্রিকা যা অবশ্যই পড়া উচিত ইংরেজিতে দক্ষ হওয়ার জন্য। আশা করি আপনাদের লেসনটি ভালো লেগে থাকবে। সেই প্রত্যাশায় আসসালামু আলাইকুম।